কোথা থেকে? আচ্ছা, দিয়ে মেলা থেকে বাজার থেকে আসছিলাম, আসার মধ্যে আমার চোখ দ্বারা একটা ডিস্টার্ব আমার বউকে সুযোগ করে নিয়ে আমার বউকে টেনে নিয়ে যায়, তার বাড়িতে নিয়ে যেয়ে অন্যায় অত্যাচার করার পর নোংরামো করেছে। করার পর আমার বউটাকে বলেছি, আমি তো এই চোখটা নিয়ে দেখতে পারলাম না, আমার চোখটা পুরোই কানা। তারপরে বউকে নিয়ে থানায় গিয়েছি, থানায় যাওয়ার পর বাড়ি এসে দেখি তোর দাদা ওই লোকটি আমাকে ওই দেখাচ্ছে মার্ডার করে দেবো, তোর কেস করবো, যত কেস করি তত কেস করবো, রাস্তায় দিচ্ছে না। আমি আতঙ্ক আমি বাড়ি চাইছেন? আমি চেয়েছি যাতে সঠিক বিচারটা হয়, সেটাই আমি চেয়েছি। এই ব্যক্তির কি আপনার বাড়ির প্রতি নজর ছিল? বাড়ির প্রতি নজর ছিল, আমার বাড়ির প্রতি খুব নজর দিত। আমি অন্ধ মানুষ, আমার 100 অন্ধ, এর বাড়ির প্রতি নজর ছিল। এই সুযোগ নিয়ে এই সুযোগটা নিয়েছে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছেন, অভিযোগ করার পর থানায় কি করে এটা হুমকি দিচ্ছে? এটা হুমকি দিচ্ছে। এরা ওই যেটার ছেলে পেলে লক্ষ্মী, যেটার ছেলে পেলে লক্ষ্মী, ওই মাটা এরকম সবাই হুমকি দিচ্ছে আমার। আমি তো 3টে মেয়ে দাদা আমার, আমি তো কর্ম না করলে খেতে পারি না, আমি রাস্তাঘাটে বেরোতে পারছি না, আমার খুব বিপদ। অ্যাকচুয়ালি আমাদের পাড়া প্রতিবেশী প্রতিবন্ধী স্বামী স্ত্রী দুজনও বাজারে গিয়েছিল এবং দুজনে আসার সময় মানে একটু দূরত্ব হয়ে যায়। দূরত্ব হওয়ার পরে উনি পিছন থেকে ওনাকে টেনে নিয়ে যায়। কে সেটা? সেটা ওই পাশেরই ওনাদের ব্যক্তি। তা নিয়ে গিয়ে পার্সোনাল অত্যাচার করতে যায়, পারে না, যাক সেই হিসাবে পরে চলে আসে। আমরা পরে এই ঘটনাটা আমরা শুনি বা ওনার কাছে জানতে পারি। তিনি কি থানায় অভিযোগ করেছিলেন? থানায় অভিযোগ করেছিলেন, কিন্তু ওরা অতিরিক্ত ভয় দেখাচ্ছে রাস্তাঘাটে। কেন? অভিযোগ তুলে নেওয়ার জন্য? অভিযোগ তোলার জন্য, এবং সেটা তুলছে না বিদায় এইসব ভয়গুলো দেখাচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।